আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা প্রথমে 9.1-এর সূত্র একবার দেখে নিই। দেখো, সূত্র হচ্ছে এখানে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, আর কোসেক হচ্ছে সাইনের উল্টো অতিভুজ বাই লম্ব, আর কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। তারপর দেখো ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, এর উল্টো হচ্ছে কট থিটা ভূমি বাই লম্ব। টাইপ 2 এর সূত্র সাইন থিটা মানে হচ্ছে 1/, কোসেক থিটা, কোসেক থিটা মানে 1/, সাইন থিটা, কস থিটা মানে 1/, সেক থিটা, সেক থিটা হচ্ছে 1/, কস থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/, কট, আবার কট থিটা ইকুয়াল টু 1/, ট্যান, ট্যান থিটা ইকুয়াল টু সাইন বাই কস থিটা, কট থিটা ইকুয়াল টু কস বাই সাইন থিটা। টাইপ 3 এর সূত্র 9.1-এর জন্য সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1, এইটাকে ভেঙে আমরা আর দুইটা পাই, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, অথবা কজ স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তারপরে সূত্র সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1, এটাকে ভেঙে আরও দুইটা পাই, সেক স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার, অথবা ট্যান স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার মাইনাস 1। কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, এটাকে ভেঙে আরও দুইটা পাই, কোসেক স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, অথবা কট স্কোয়ার ইকুয়াল টু কোসেক স্কোয়ার মাইনাস 1। এই দেখো, টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 এই তিনটে টাইপের সূত্র মুখস্থ করলেই হচ্ছে। তাহলে আমরা এখন আজকে একটা ম্যাথ দেখব। এই ক্লাসে আমরা প্রত্যেকটা পর্ব অনুযায়ী ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। তা প্রথম পর্বে আজকে আমরা অঙ্ক রাখছি একটা উদাহরণ 8, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এটা লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছি কি আমাদের 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1 দেখাতে হবে। ওকে, লেফট হ্যান্ড সাইড 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এখানে প্রথম যেটা আছে স্থির থাকবে এরকম, আমরা এই ট্যানকে ভেঙে সাইনে নিয়ে আসব। সমাধান করার প্রথম শর্ত হলো প্রত্যেকটা অনুপাত আমরা একই অনুপাতে আনার চেষ্টা করব। ট্যানের দ্বিতীয় সূত্র সাইন বাই কস, তা যেহেতু এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেব আমরা, তাহলে ট্যান স্কোয়ার মানে ভাঙলাম সাইন স্কোয়ার বাই কি কস স্কোয়ার থিটা, 1/2 মাইনাস সাইন স্কোয়ার যেরকম আছে এরকম থাকবে, প্লাস আমরা এইটুকুর ভিতরে করব লসাগু। এইটুকুর ভিতরে লসাগু হচ্ছে কত কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার গুণ 2, তাহলে হলো 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা প্রথম পদ কিছুই করব না, যা আছে তাই রেখে দেব, প্লাস এখানে ভাগ আছে গুণ দিয়ে উল্টাই দেবো আমরা, গুণ দিলে কজ স্কোয়ার থিটা যাবে উপরে, আর নিচে আসবে হলো 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা, এরপর দেখো প্রথম পদ কিছু করব না, প্লাস আমরা বলছিলাম এটা ভেঙে সাইন বানাবো, তা কজ স্কোয়ারের পরিবর্তে টাইপ 3-তে বুঝাইছি আমরা কজ স্কোয়ার মানে কত 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, 2 ইন্টু কজ স্কোয়ার থিটা মানে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার এরকম থাকলো 1/2 মাইনাস সাইন স্কোয়ার এরকম থাকবে, প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 2 ভিতরে গুণ করে দেব, 2 গুণ 1 2 মাইনাস 2 গুণ সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস কত সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে দেখো 1/2 মাইনাস সাইন স্কোয়ার এরকম থাকলো, প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা,
টু মাইনাস, দেখো মাইনাস টু সাইন স্কোয়ার থেকে প্লাস সাইন স্কোয়ার বিয়োগ করলে কি থাকবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো দুইটা হওয়ার কিন্তু এবার একই হয়ে গেছে। এবার এখানে আমরা কি করব, লসাগু টু মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে লসাগু ধারা টু মাইনাস সাইন স্কোয়ারকে ভাগ করলে 1 থাকে, 1 দিয়ে 1 রে গুণ করলে 1 প্লাস এখানে দেখো ভাগ করলে এটা চলে যায়, 1 থাকে, 1 দিয়ে উপরে গুণ করলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে এখানে দেখো 1 আর 1 যোগ করলে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে আছে কত, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা কেটে গেলে কত থাকে, 1। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। আমাদের এখানে টার্গেট ছিল কি প্রমাণ করব, 1। দেখো এই যে উদাহরণ 8 অঙ্কটা ছিল আমাদের 1 প্রমাণ করতে বলছে, বইয়ের অঙ্ক উদাহরণ 8। তা আমরা এখানে 1 প্রমাণ করলাম। এই অঙ্কটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024-এ আসছে। কিভাবে আসছে দেখো, আসছে হলো এভাবে যে পি সমান 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কিউ সমান 2 প্লাস ট্যান স্কোয়ার থিটা হলে প্রমাণ করো 1/p প্লাস 1/q ইকুয়াল টু 1। জাস্ট পি এর মানটা এখানে বসাই দিবা, কিউ এর মানটা এখানে বসাবা, বসালো পরে এখানে অঙ্ক হয়ে যাবে কত, উদাহরণ 8 নাম্বার অঙ্কটা চলে আসবে এখানে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আমরা এই পর্বে একটা অঙ্ক এবং সূত্র রাখলাম।